আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাচ্চি ভাইয়ের মেনুটি। ও সরি, এটা তো মেনু। ফার্স্টে আমার ইন্ট্রোতে যাওয়া হোক। হ্যাঁ, এই তো আমি সারাদিন ঘোরা এবং খাওয়া ছাড়া তো মাথায় কিছু চলেই না। সো ওয়েলকাম টু ফ্যাম আই এম প্রেজেন্ট ব্লগ 360। চলে গিয়েছিলাম কাচ্চি খেতে, কাচ্চি ভাইতে। কাচ্চি খুব ক্রেভিংস ছিল, আম্মুর আইডিয়া ছিল কাচ্চি ভাই যাওয়ার জন্য। তো কাচ্চি ভাই আর সুলতান ডাইনকে আমি অল টাইম এড়িয়ে চলি, কেন জানি টেস্টটা আমার অনেক ভালো লাগে সেটা না, অ্যান্ড দুইটাই প্রায় সেমই লাগে আমার কাছে। কথা যদি ওঠে সুলতান ডাইনের সে মাংস নিয়ে ঘটনাটি এবং কাচ্চি ভাইয়ের সে রঙের ঘটনাটি, তখন তো মনে হয় আর জীবনেও যাব না। কিন্তু অনেক দিন হয়ে গেছে সেই ঘটনার, যার কারণে মনে শক্তি পেলাম যে হতে পারে সেই ভুলটা অবশ্য সংশোধন হয়ে গেছে এবং সেই রং নিয়ে ভেজালটি আর করছে না তারা। এই বিশ্বাস রেখে চলে গেলাম মিরপুর ব্রাঞ্চে, মা, আমি অবশ্য আম্মু সহ কাচ্চি ভাইতে। কাচ্চির লোভ এবং খাওয়ার ইচ্ছাটি আমাকে কাচ্চি ভাইতেই টেনে এনেছে। শেষে দেখি কাচ্চি ভাইয়ের আসলে কি টেস্টটা আরো ইমপ্রুভ হয়েছে। এই তো কাচ্চি ভাইয়ের মেনু। এই যে কাচ্চি ভাই, অর্থাৎ আমার দিক থেকে বলতে গেলে কাচ্চি আঙ্কেল, এবং কাচ্চি আঙ্কেলের ছবির নিচেই কিন্তু পুরো মেনুটা দেওয়া আছে। দেখতে পাচ্ছি বাসমতি কাচ্চি আছে, কাচ্চি খাদক, বাসমতি কাচ্চি, বোরহানি, অ্যান্ড অনেকগুলো প্যাকেজ আছে। সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 1 পার্সনের জন্য 3%, অ্যান্ড যদি 5 জন থাকে তাদের জন্য পরিমাপ মতো আর কি। মেনুর পিকচারটা কিন্তু আমি অল টাইম একটু সময় নিয়েই দেখাই, কারণ কোথাও গেলে আমাদের অনেক ডিটেলস প্রয়োজন হয় যে কত পার্সনের জন্য কত টাকা লাগছে, কত কি। এর জন্য আমি টাইম লাগিয়ে দেখি, আর আপনারা পজ করে যেন দেখে নিতে পারেন আরও ভালো করে যে কত কি লাগছে। যেহেতু ডিটেলস অ্যান্ড ইনফরমেশন আমরা ভিডিও থেকে সবসময় চাই, এক্সপেক্ট করি। চলে এলো আমাদের বাসমতি কাচ্চি, যেটা 3 জনের জন্য, সেটি আমরা পেয়েছি, এবং 2টা বোরহানির সাথে আমরা নিয়েছি। দেখতে আসলে অনেক ভালো লাগছিল, মানে মাংসটা মনে হচ্ছে চাল ঝরঝরা, মাংস খুব জুসি, আর আলুটাও খুবই সফট হবে। মানে আজকে কাচ্চির একটা সেই রকম মজা পাওয়া যাবে। কিন্তু আমি এটা যখন টেস্ট করলাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে মাংসটা যদি আর একটু জুসি হতো খুব ভালো। যেমনটা দেখা যাচ্ছে, যেমনটা দেখে মনে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু জুসি না। অ্যান্ড আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে মাংস যেটা একদম ভেঙে একদম জুসি হয়ে টাইপ ওরকম আসার কথা, ওরকম কিন্তু না। আরেকটা হলো যে আলুও ওকে, আলুটা নাই ধরলাম, বাট তাও মাংসটা আসলে যেমন দেখা যাচ্ছিল তেমন যদি হতো, জাস্ট মনের মতো কাচ্চিটা হয়ে যেত। কারণ খুবই স্বাদটা খুব ভালো বুঝেছি, আগের চেয়ে অনেকটা বেটার। বাট হ্যাঁ, মাস্ট এটা বলতেই হবে, যেটা না বললেই নয়, সেটা হলো স্বাদে 19-20 হোক বা রাইসে মাংসে যেখানে 19-20 হোক না কেন, বোরহানিটি ছিল নাম্বার 1। বোরহানিটি আমার কাছে বেস্ট স্বাদ লেগেছে, মানে সব দিক থেকে পারফেক্ট, অ্যান্ড সেই রকম একটি স্বাদের বোরহানি ছিল, খুবই ভালো লেগেছে। তো গুড, অনেক থ্যাঙ্কস কাচ্চি আঙ্কেল, থ্যাঙ্কস। এই ছিল রিসেন্ট কাচ্চি ভাইতে যে আমার কেমন কি লাগলো এবং কোনটা সবচেয়ে ভালো লাগলো তার রিভিউ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি কাচ্চি ভাইয়ের এখানেই। সো বাই বাই, আসসালামু আলাইকুম।